এক ভাই এখানে ভাইয়ে হাঁসের ফার্ম দিছে। প্রিয় দর্শক, অনেক হাঁস মনে করেন আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আর এই জায়গাটা এত সুন্দর, অসাধারণ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এখানে হাঁসের ফার্ম দিছেন? ভাই হাঁসের ফার্ম আমি দিনে আমি এখানে আপনার দেখশন করি। ওই হাঁসের যা খাবার লাগে, ভ্যাকসিন লাগে, ওষুধ লাগে, এগুলি পরামর্শ আমার মালিকরে দিই। এইভাবে আমি আছি এই জায়গায়। আরও লোকজন আছে, ওদের নিয়ে আমি কাজকাম করতেছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি এখানে কতটি হাঁস পালেন? এখানে আমার হাঁস আছে, আপনি মনে করেন 30,000 হাঁস নিয়েছিলাম। ভ্যাকসিনে আমার দেখাইছে 26,000 হাঁস আছে। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিনের পরে আমার 26,000 হাঁস দেখাইছে। এখন বর্তমান যুগে এভাবে আছি। মানে বর্তমানে মানে 30,000 হাঁস দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই 30,000 হাঁস আপনি কতটা ক্রয় করছেন? আপনি প্রায় জায়গায় আপনার 60 লক্ষ টাকার মতন খরচ গেছে আমার। 60 লক্ষ টাকা? 60 লক্ষ টাকা খরচ গেছে। মানে খাবার টাবার দিয়ে? খাবার টাবার, ঘর বাড়ি যা আছে, টোটাল কর্মচারীর বেতন টেতন নিয়া, আমার বেতন নিয়া, এগুলি সব নিয়ে। আচ্ছা, আপনার বেতন কত? আমার বেতন ভাই 50,000 টাকা দেয়। আপনি 50,000 টাকা বেতন? ও ভাই, আপনি বিশেষ করে না ভাই, কাজ কাম করতে পারলে ভাই, বুঝেন যদি আপনি, তাহলে মনে করেন যে সাধারণ থেকে অনেক অনেক বড় হওয়া যায়। সাধারণ মানুষ অনেক বড় হয়ে যায়। যেমন এখানে আপনি মনে করেন যে যদি আমার 20,000 হাঁস থাকে, 20,000 হাঁস যদি আমি একটা করে ডিম যদি তারা দিতে পারি, তাহলে মনে করেন যে আপনার 2 লক্ষ টাকা বেচা কিনা হয়। 1 লক্ষ টাকা খাবার যাবে, 1 লক্ষ টাকা আপনার আয় হবে। তাহলে আমাকে আপনার 50,000 টাকা বেতন দিলে আপনার সমস্যা কি? মানে প্রতিদিন যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা ডিম দেয়, হ্যাঁ, 1 লক্ষ টাকার প্রতিদিন খরচ ধরেন। আর 1 লক্ষ টাকা যদি ইনকাম হয় তাহলে 365 দিনে বছর, তাহলে তো প্রায় 3.5 কোটি টাকা ইনকাম। এরকম এটার মধ্যে ব্যবসা যেরকম আছে, লসও সেরকম আছে। যেমন মারা গেল, আপনার যদি লোকজন ঠিক মতো না রাখতে পারেন, ওর রোগ যদি না ধরতে পারেন, ওর কাজকাম যদি না বুঝতে পারেন যে কোন সময় খাবার লাগবে, কোন সময় তার ওষুধ লাগবে, কোন সময় তার বিছনা ভালো লাগবে, এটা সব কিছু যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই ব্যবসায় জয় হতে পারবেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখেন এই ভাইয়ে এখানে হাঁসের শুধু মেনটেন করে, তাই ওনার বেতন হয়েছে 50,000 টাকা। আচ্ছা ভাই, হাঁসের কি আপনার কথা শুনে? ভাই হাঁসের কথা শিখান, তাহলে অবশ্যই কথা আপনি শিখবে। হাঁস তো অবশ্যই মনে করেন যে মানুষের থেকে আরো হাঁসের ব্রেন বেশি আছে। হ্যাঁ, হাঁসের ব্রেন আরো বেশি আছে। আপনি যদি ওই জায়গায় রাখেন, হ্যাঁ, ওই জায়গায় আপনার হাঁস মনে করেন যে ওই জায়গায় আপনার যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার এখানে 30,000 হাঁস আছে না? মনে করেন আপনি যদি সকালে হাঁসগুলো বাই করেন, আপনি যদি ধরেন 1 কিলো হাঁটবেন, আপনি পিছিয়ে 30,000 হাঁস ধরে দিব? হ্যাঁ, আমার পিছনে পিছনে যাবে, কিন্তু আমার মাথায় বস্তা থাকতে হবে। আমার মাথায় যদি ধানের বস্তা থাকে, ওরা যে জিনিসটা আমি খাওয়ায় শিখাইছি, ওই জিনিসটা যদি আমার মাথায় বস্তা থাকে, তাহলে মনে করেন আমি যেদিকে যাবো, ও আমার দিকে ওই দিকে যাবে। যদি 2 কিলো দাম, 2 কিলোই হ্যাঁ যাবে। যতক্ষণ পর্যন্ত আমার মাথায় বস্তা আছে, ততক্ষণ পর্যন্ত সে যাবে। যে জানতেছে যে আমার উনি খাবার দিবে, হ্যাঁ, আমার খাবার ওই জায়গায় জায়গায় খাইতে হবে। ও বস্তা যে জায়গায় ফেলবো, এই জায়গায় আমার খাবার। আচ্ছা, যখন কিনা সকালে 30,000 হাঁস ছাইড়া দেন, কেমন দেখা যায়? আপনার মনে করেন সেই দেখা যায় একটার পর একটা আইটি আছে বাড়ি আইটি আছে। আপনি মনে করেন যে এইভাবে, মানে অন্যরকম একটা ভিডিও দেখছেন না, ওই যে বাঁশি বাজায়? হ্যাঁ দেখছি। ওরকম হবে? হ্যাঁ, এরকম হবে। প্রিয় দর্শক, দেখেন এরকম আসলে ওনাদের অনেক অভিজ্ঞতা। আসলে দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাই। বাবা দেখাও তো। দেখেন এই যে একটা মাঠ, এই পুরো মাঠটা মনে করেন 30,000 হাঁস মনে করেন এখানে আছে। এই 30,000 হাঁস এখানে পালা হয়। দেখেন এখানে আরেকটা কথা বলতে চাই, ক্যামেরাটা এদিকে ধরো তো বাবা। আরেকটা কথা বলতে চাই, যদি হাঁস পালেন তাহলে এরকম খাল বিল নদী নালা লাগে। এখানে মনে করেন 24 ঘন্টায় মনে করেন পানি থাকে, বছরের পর বছর পানি থাকবে। এখন তো পূর্ণা মাস, যদি বর্ষা মাস হয় এই আরো পানি আসবে, তখন হাঁস কিন্তু আরো শক্তিশালী হবে, ঠিক না?